প্রিয় বন্ধুরা কেমন আছেন? মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। তো সেট করে নতুন জামা প্যান্টটা পরে মায়ের পুজো মণ্ডপে একবার মাকে দেখে আসি। আর আজকের যে সামগ্রীগুলো দেখলেন সব গিফটেড। প্রচণ্ড গরম অষ্টমীতে, তাই বাইরে আর বেশিক্ষণ থাকবো না। মায়ের দর্শন করে তারপরে সাটাক করে চলে আসবো। চুলটুলগুলো একটু ঠিক করে নিলাম, ঠিকঠাক করে নিয়ে সানগ্লাস তো পরতেই হয়। সানগ্লাস না পরলে বাইরে যা রোদ, বাপরে বাপ। এই যে পুজো মণ্ডপ, এই মণ্ডপটা পুরো কুরকুরে প্যাকেট দিয়ে বানানো হয়েছে। ওখানে মায়ের পুজো চলছে। ওখান থেকে বাড়ি ফিরে দেখলাম মা গরম গরম লুচি ভাজছে। ফ্যাটাক্সে বসে গেলাম কটা লুচি নিয়ে। এত গরম তাই লুচি খেয়ে আর কোথাও বের হয়নি। সন্ধ্যার সময় আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন ছিল জামালপুর। এত বড় হয়েছি কোনোদিন ওই দিকে ঠাকুর দেখতে যাইনি। মেমারির মাঝের গেট আর ওই সাইডের বড় গেটটা অনেক ভিড় হয়, তাই আমরা ইলামপুরের গেট দিয়ে আমরা যাচ্ছিলাম। এইখানে একটা দাদা খুব সুন্দর ডান্স করছিল। এখানে দেখছো শুধু চারিদিকে লাইটে লাইট, দারুণ লাগছিল রাস্তাগুলো। এই যে এটা হচ্ছে কিস্তি বাস দিয়ে গিয়ে জামালপুরের রাস্তায় আমরা ঢুকে গেছি। আর এইখানে এই ব্রিজটা দেখছো, ব্রিজের ঠিক দু সাইড এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। ভালো লাগছে খুব দেখতে। মুসাগ্রাম গেটে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর এই প্যান্ডেলটাতে অনেক ভিড়, তাই ঠাকুর আর দেখা হলো না। প্যান্ডেল দেখি বাড়ি ফিরতে হচ্ছে। জামালপুরে এই আর একটি ঠাকুরের প্যান্ডেল, এখানেও অনেকটা লাইন ছিল, তাই আমরা ভাবলাম মেমারি গিয়ে দেখবো ঠাকুর। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। মেমারি এসে দেখি এখানেও সেম লাইন। এত লাইন দিয়ে ঠাকুর দেখলে আজ আর বাড়ি ফিরতে হতো না, তাই আমরা ভাবলাম পরের দিন সকাল সকাল বেরোবো এবং মেমারি ঠাকুরগুলো সব দেখবো। শুধু প্যান্ডেল দেখি বাড়ি যেতে হচ্ছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটা হচ্ছে মেমারি হসপিটাল মোড়ের প্যান্ডেল। দারুণ ঠাকুর করেছে আর দারুণ প্যান্ডেলটাও খুব ভালো লাগলো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের দিন। এখন টাটা, বাড়ি যাই।